হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি একটা সুন্দর হ্যান্ড পেন্টের শাড়ি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর কি সরস্বতী পুজো আসতে চলেছে, তাই বন্ধুরা সরস্বতী পুজো স্পেশাল একটি হ্যান্ড পেন্টেড অর্গেনজার শাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাই বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা নতুন দেখছেন, অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের যেন মিস না হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা বিগিনার আছেন, হ্যান্ড পেন্টেড কাজ করতে চান, যারা চাইছেন নতুন কিছু ডিজাইন আর কি তৈরি করতে, তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। আর যদি কোনো সমস্যা ফেস করেন, প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে চলুন দেখে ফেলি কিভাবে তৈরি করেছি। লেটস গেট স্টার্টেড। আজকে এই ভিডিওতে আমি একটা সুন্দর হ্যান্ড পেন্টের শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শাড়িটি হচ্ছে এরকম, দেখুন বন্ধুরা, একটা গোল্ডেন বর্ডারের অর্গেনজার শাড়ির উপরে কিন্তু আমি এখানে এরকম হ্যান্ড পেন্টের ওয়ার্ক করেছি। পুরো হ্যান্ড পেন্টের ওয়ার্কটাই কিন্তু এই ভিডিওতে থাকছে, তাই বন্ধুরা চটপট একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন দেখছেন, আর ভিডিওটিকে একটা ছোট্ট করে শেয়ার করে দেখুন। বন্ধুরা আমি যে কাজটা করেছি এটা পুরোপুরি আজকে এই ভিডিওতে দেখিয়েছি, এবং প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে থাকতে হবে বন্ধুরা। আর প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটি একটি অর্গেনজা শাড়ির উপরে আমি হ্যান্ড পেন্টেড কাজটা করেছি। টিস্যু অর্গেনজা শাড়ির উপরে একটা গোল্ডেন বর্ডার ছিল। এই শাড়িটা আমি যেখান থেকে পারচেস করেছি আমি বায়োতে, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে কিন্তু শাড়িটি পারচেস করতে পারেন। কালার কী কী ইউজ করেছি আমি প্রত্যেকটাই আমি বলে দেব, এবং কি ফর্মে বা কি প্যাটার্নে ইউজ করেছি সেটা দেখতে অবশ্যই কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখতে হবে বন্ধুরা। কতটা সুন্দরভাবে ফ্লাওয়ারটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। গ্রিন এবং লোটাস ফ্লাওয়ারের যে কালারটা, পিঙ্ক কালারটা যতটা ফুটে উঠেছে, ডিজাইনটা কীভাবে করেছি, রঙটা কীভাবে করেছি, পুরোটাই থাকছে। দেখুন কতটা সুন্দরভাবে রঙটা বসেছে, কতটা শুকানোর পর কতটা সুন্দরভাবে স্টিক হয়েছে, আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু শাড়িটা ফুটে উঠেছে। তাই এই শাড়িটা নিয়েই আজকে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখাতে চলেছি বন্ধুরা। তো আপনাদের ডিজাইনটা কেমন লাগলো, নতুন ডিজাইন আবারও আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং ভিডিও শেষে ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। তাহলে চলুন স্টার্ট করে ফেলি। তো প্রথমে আমি যে বিনা এবং হাতটা এঁকে ফেলছিলাম, এখানে একটা পেন্সিল দিয়ে আমি আগে ছবিটা এঁকে নিয়েছিলাম আঁচলের দিকটাতে। এরপরে আমি একটা স্কিন কালার বানিয়ে নিয়েছিলাম ব্রাউনের সাথে হোয়াইট মিক্স করে, এবং একটু ফোঁটা ইয়েলো দিয়ে কিন্তু আমি স্কিন কালারটা তৈরি করে নিয়েছিলাম। এটি একটি 3 নম্বর ফ্ল্যাট ব্রাশ, বা আপনারা এখানে 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন, করে সেটা আমি কিন্তু স্কিন টোনটায় তৈরি করার চেষ্টা করছিলাম বন্ধুরা। যেহেতু এটা খুব সূক্ষ্ম কাজ হবে, তাই এটা আমি ছোট্ট একটা ফ্রেমের মধ্যে আটকে নিয়েছিলাম। প্রথমে আঁচলের পোর্শনটা করে নিচ্ছি, তারপরে আমি পুরো অল ওভার শাড়িটা করব। তাই আঁচলের পোর্শনে এই হাত আর এই বিনাটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম কাজ ছিল। তাই আমি তো ভিডিওটা করতে শুরু করেছিলাম, কিন্তু পরে গিয়ে দেখলাম ভিডিওটা কমপ্লিট হয়নি, বা ভিডিওটা পুরোপুরি শ্যুট করা হয়নি, মাঝেই ফোনের ক্যামেরাটি বন্ধ হয়ে গেছিলো। তাই আমি পুরোটা আর কি আপনাদেরকে এই হাতের এবং এই বিনার কাজটা দেখাতে পারলাম না, কিন্তু যদি পরে পারি তাহলে আপনাদেরকে শেয়ার করে দেব। যদি কোনো অর্ডার আসে আবার, তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এই বিনার কাজটা। কিন্তু আজকে এখানে আমি বেস যেটা দিয়ে করেছিলাম, এখানে ইয়েলো ওকার মিক্স করছি ব্রাউনের সাথে। তো বেসিক কালারটা এখানে আমি কিন্তু করে নিয়েছিলাম, এবং মাঝখানে দেখুন অরেঞ্জ দিয়ে দিয়েছিলাম, এবং হাতের ওখানে কিন্তু আমি একটু ফোঁটা হোয়াইট দিয়ে কিন্তু শেড দিয়ে দিয়েছি, হোয়াইট এবং ইয়েলো ওকার দিয়ে। তো তারপরে আর কি পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করেছিলাম। তো অনেকটা সময় সাপেক্ষ কাজ ছিল, কিন্তু এই পুরো ভিডিওটাই শ্যুট করা হয়ে ওঠেনি টেকনিক্যাল ফল্টের জন্য। তাই নেক্সট ভিডিওতে বা নেক্সট পরে আমি এটা একটা ভিডিও আলাদা করে তৈরি করে দেব। তো এখানে আমি মেনলি পদ্ম ফুলটা কীভাবে আঁকছি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। প্রথমে জল দিয়ে পুরো ভিজিয়ে নিতে হবে, তারপরে 12 নম্বর পয়েন্টেড ব্রাশ দিয়ে কিন্তু এই পিঙ্ক কালার দিয়ে আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছিলাম। দেখুন বন্ধুরা, পিঙ্ক কালার দিয়ে জলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম।
তারপরে আমি একটু ফোঁটা কিন্তু পিঙ্ক কালার অ্যাড করতে যাচ্ছিলাম, যতটা পরিমাণে লাগবে। আমি একটা হালকা পিঙ্কিশ টোন দেওয়ার চেষ্টা করছিলাম এবং তার উপরে আমি কিন্তু একটু ফোঁটা হোয়াইট কালার মিক্স করে নিচ্ছিলাম। এইভাবে প্রত্যেকটা কিন্তু পদ্ম ফুলের পাপড়ি আঁকতে হবে। এইটা আমি আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম বন্ধুরা, এই বড় পদ্ম ফুলটা, এটা যেটা কিনা আঁচলের পোর্শনে আঁকছি। আর বাদবাকি প্রত্যেকটাই আমি ডাইরেক্ট ফ্রি হ্যান্ডে তুলির মাধ্যমে এঁকেছি। তো প্রথমে জল দিয়ে ভিজে নিতে হবে এবং আপনাদের অনেকেরই প্রশ্ন যে ফেব্রিক কালার উঠে যাবে কি না, একদমই না। ফেব্রিক কালার ভালো করে শুকিয়ে নিয়ে পিছনে ব্যাক সাইড থেকে আয়রন করে নিলে কিন্তু কোনোভাবেই কিন্তু রং উঠবে না। আপনারা চাইলে কোনো একটা কাপড়ে এটা ট্রাই করে দেখতে পারেন, কোনোভাবেই কিন্তু রং উঠবে না। আচ্ছা, 7 দিন ভালো করে শুকিয়ে নেওয়ার, মানে 2 দিন ভালো করে শুকিয়ে নেবেন রোদে, তারপরে 7 দিন ওয়াশ করবেন না। তারপরে কিন্তু আপনারা যে কোনো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারেন হালকা হাতে। তো বন্ধুরা দেখুন, ধীরে ধীরে কিন্তু আমার যেখানে যেখানে লাইট মনে হচ্ছে, যেখানে যেখানে ডার্ক মনে হচ্ছে, আমি পিঙ্ক কালার দিয়ে কিন্তু এইভাবে ভরাট করে যাচ্ছিলাম। এবং মাঝখানে আমি একটা ইয়ালো দিয়ে দিচ্ছি, যেটা লাইট ইয়েলো বলে থাকে, সেই জিনিসটাই একটু মিক্স করার চেষ্টা করছিলাম আর কি বন্ধুরা পিঙ্কের সাথে। তাহলে একটা আলাদা রকমেরই একটা লোটাসের ডিজাইন চলে আসবে বা একটা লোটাসের কালার চলে আসবে বন্ধুরা। তো ইয়েলো কালার দিয়ে মিক্স করার পর একটু হোয়াইট দিয়ে দিচ্ছিলাম একদম মিডিলে, পিঙ্ক আর ইয়েলোর মাঝখানে একটু হোয়াইট দিয়ে মিক্স করে দিচ্ছিলাম বন্ধুরা। সেম তুলি ব্যবহার করেছি, 12 নম্বর তুলি। তো আপনারা একবার প্র্যাকটিস করে নিলেই কিন্তু ইজিলি এই পদ্ম ফুলটা আঁকতে পারবেন। দেখতেও খুব সুন্দর লাগে এই কালারটা। তো দেখুন, এটা তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম শুকানোর জন্য। এরপরে আরও ডিটেলিং আছে, কিন্তু না শুকালে কিন্তু কাজ করা যাবে না, তাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে সময় নিয়ে। তো তারপরে আমি দেখুন জল নিয়ে তার মধ্যে একটু ফোঁটা পিঙ্ক কালার দিয়ে কিন্তু আমি ফ্রি হ্যান্ডেই লোটাস এঁকে যাচ্ছি এইভাবে। আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেবেন। এক্ষেত্রে একটা আইডিয়া পাওয়া যায় যে কোথায় কি ফুট লাগবে বা কোথায় কি কোনটা আঁকলে ভালো হবে। তো আমার যেখানে যেখানে মনে হচ্ছিলো আমি কিন্তু এইভাবে একটু হালকা হালকা পিঙ্ক কালার দিয়ে একটু জলের সাহায্যে ওয়াটার দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম বন্ধুরা। এটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে হোয়াইট কালার দিয়ে একটুখানি মিক্স করে নিতে হবে, যাতে একটা হালকা শেড আসে। আমি চাইছিলাম এখানে যে লোটাসগুলো আঁকতে সেটা একটু হালকা ওয়াটারি পিঙ্ক কালারের হোক, যাতে একটু হালকা একটা আবছা শোভা আসে লোটাসের। তো সেই অনুযায়ী আমি আর কি জলের সাথে ওয়াটার দিয়ে তার সাথে একটু ফোঁটা পিঙ্ক কালার মিক্স করে করে কিন্তু পদ্ম ফুলগুলো আঁকছিলাম এইভাবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার কুড়িগুলোকে এঁকে নিয়েছি। এরপর আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু পুরোটাকে একবার করে মিক্স করে নিচ্ছি, যাতে আরেকটু সুন্দর করে পিঙ্ক কালারটা ফুটে ওঠে। আপনারা এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারাও এরকম সুন্দর সুন্দর লোটাস শাড়ি হোক, কুর্তি হোক, পাঞ্জাবি হোক, সালোয়ার হোক, যে কোনো মেটেরিয়ালের উপর কিন্তু আঁকতে পারবেন। এরপর আমি ইয়েলো কালার দিয়ে পুরোটাকে মিক্স করে নিচ্ছিলাম বন্ধুরা, শুধুমাত্র মিডিলে, অন্য যে পোর্শনে নয়, শুধুমাত্র মিডিলে আমি ইয়েলো কালার দিয়ে এবং হোয়াইট কালার দিয়ে পুরোপুরি মিক্স করে নিচ্ছিলাম। এবং এর সাথে সাথে কুড়িগুলোকেও কিন্তু সেমভাবে কিন্তু আমি তৈরি করে ফেলছিলাম বন্ধুরা। তো যেই পাশে এইভাবেই আমি প্রত্যেকটা লোটাস কিন্তু কমপ্লিট করেছি পুরো অল ওভার শাড়িতে। আপনারা প্যাটার্নটা তো দেখেই নিলেন যে পদ্ম ফুলগুলো আমি কিভাবে তৈরি করছি, সেই রকম প্যাটার্নে কিন্তু আপনারা তৈরি করতে পারেন বাড়িতে। খুবই সহজে কিন্তু আপনারা পেরে যাবেন এরকম সুন্দর হ্যান্ড পেন্টেড কিন্তু তৈরি করে ফেলতে। এরপরে কিন্তু আমরা গ্রিন কালার দিয়ে, এটা আমি লাইট গ্রিন কালার ব্যবহার করেছি এবং 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি এবং এভাবে ডান্ডিগুলো এঁকে নিচ্ছিলাম বন্ধুরা। খুব স্ট্রেটভাবে আঁকতে হবে, আপনাদের হাত না কাঁপিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর কুড়ি। এবং এরপর আমি এখানে পদ্মফুল পাতাও আঁকবো। তো আগে কুড়িগুলো এঁকে নিচ্ছিলাম বন্ধুরা এইভাবে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন। আমিও আমার পছন্দ মতো আর কি যেখানে যেখানে মনে হচ্ছিলো, এখন দেখুন আমি হোয়াইট কালার দিয়ে একটা সার্কেল করে নিচ্ছিলাম আর নিচের দিকে গ্রিন কালারের পোর্শন রেখেছিলাম, মানে আমি গোলাপ ফুলের বীজ আর কি সেই জিনিসটা এঁকেছি। তো দেখুন এইভাবে পুরোপুরি একই রকম ডিজাইন কিন্তু আমি অল ওভার শাড়িতে রেখেছি। আপনারা এই প্যাটার্নগুলো একবার যদি দেখে নেন তাহলেই কিন্তু আপনারা পুরো শাড়িটা তৈরি করে ফেলতে পারবেন। খুবই সহজে এই শাড়িটা তৈরি করা যায়।
আপনারা তো জানেনই আমি শাড়িটা কীভাবে টান টান করে পেতেছি। জামা কাপড়ের ক্লিপ দিয়ে দুটো চেয়ারের সাথে এভাবে আটকে নিয়ে আমি কিন্তু শাড়িগুলো মেনলি পেন্ট করে থাকি। এবং সবসময় পেন্ট করার সময় যদি আপনারা ফ্রেম ব্যবহার করেন তাহলে খুব সুবিধাই হয়। আমার কাছে ফ্রেম নেই, তাই জন্য কিন্তু আমি এইভাবে এই পদ্ধতিতে চেয়ারের সাথে জামা কাপড়ের ক্লিপ দিয়ে কিন্তু আটকে পেন্টিংটা করে থাকি। সেক্ষেত্রে আমাকে অনেক কিছু নিয়ম মানতে হয়, যেরকম ফ্যান চালানো যাবে না, যাতে ফ্যানের হাওয়া এটা ভাইব্রেট না হয় শাড়িটা, তাই ফ্যান চালানো যাবে না, ফ্যান বন্ধ করে কাজটি করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, প্রথমে আমি লাইট গ্রিন কালার দিয়ে পুরো পাতাটা এঁকে নিয়েছি, এরপরে আমি হোয়াইট কালারটা মাঝখানে ব্যবহার করেছি। এখানেও আমি 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। এইভাবে আমি পাতাগুলো এঁকে নিয়েছি বন্ধুরা। দেখুন, যেখানে যেখানে মনে হচ্ছে আমি সেখানে সেখানে পাতাগুলো এইভাবে এঁকে নিচ্ছিলাম। আপনারা চাইলে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। আমার ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটা ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি, যেখানে আমি হ্যান্ড পেন্টেড শাড়ি ওয়াশের একটা ভিডিও দেব, যেইখানে আমি দেখাবো যে হ্যান্ড পেন্টেড শাড়ি ওয়াশ করার পরেও কিন্তু কালারটা অ্যাকুরেটই থাকে। আমি 4 বছর ধরে ইউজ করছি আমারই তৈরি হ্যান্ড পেন্টেড শাড়ি, কিন্তু একটা রঙও ওঠেনি। তো এটাই আপনাদেরকে একদম লাইভ আমি দেখাবো। তো খুব শীঘ্রই আসতে চলেছে ভিডিওটা। আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিওটা মিস না হয়, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন যে হ্যান্ড পেন্টেড কাজের পর কিন্তু জিনিসটা থেকেই যায়, কোনো রকম কিন্তু সমস্যা হয় না। যদি আপনারা হ্যান্ড পেন্টের কাজ করার সঙ্গে সঙ্গেই আপনারা যদি ধুয়ে ফেলেন তাহলেই কিন্তু কালারটা উঠে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে আমি পিঙ্ক কালার দিয়ে কিন্তু বর্ডার লাইন এঁকে নিচ্ছি এইভাবে, যাতে খুব সুন্দরভাবে হাইলাইটেড হয় পদ্ম ফুলটা। অবশ্যই পদ্ম ফুলটাকে আগে শুকিয়ে নিতে হবে বন্ধুরা, ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরই কিন্তু এই পিঙ্ক কালারের কাজটা করবেন, নইলে কিন্তু পুরোটাই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে ওয়াটারের সাথে। তাই আগে থেকে কিন্তু করবেন না, আগে শুকিয়ে নেবেন, তারপর পিঙ্ক কালার দিয়ে কিন্তু আমি এখানে হাইলাইটেড করেছি যেইভাবে দেখুন। এরপর আমি একটা সরু তুলি নিয়েছি 2 নম্বর, তারপরে 2 নম্বর রাউন্ড ব্রাশের সাথে আমি কিন্তু এখানে কিছু স্ট্রোক দিয়ে যাচ্ছি এইভাবে রানি পিঙ্ক কালার দিয়ে, যাতে আরও বেশি জিনিসটা হাইলাইটেড হয় এবং প্রমিনেন্ট হয় বন্ধুরা। জানি না কতটা আমি বোঝাতে পারছি, ক্যামেরাতে কতটা উঠছে, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি এরকম চেষ্টা করছি করার। তো এইভাবে স্ট্রোক দিয়ে দিয়েছিলাম আমি পাপড়িতে, এক একটা পাপড়ি জুড়ে। আপনাদের খুব হালকা হাতে কাজটি করতে হবে বন্ধুরা। এই সেমভাবে কিন্তু এই পিঙ্ক কালার দিয়ে আমি ফ্ল্যাট ব্রাশের সাথে এইভাবে হাইলাইটেড করে নিচ্ছি পদ্ম ফুলের পাপড়িগুলো। খুবই হালকা হাতে কাজটা করতে হবে বন্ধুরা। এইভাবে দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে আমি একটা পাশেই কিন্তু শেডটা দিচ্ছি এইভাবে। 2-3 বার প্র্যাকটিস করার পর আপনাদের হয়ে যাবে, যারা বিগিনার রয়েছেন। খুবই ইজি, ব্রাশ দিয়ে ফ্ল্যাট ব্রাশই ব্যবহার করবেন, তাহলেই স্ট্রোকটা খুব সুন্দর আসবে। তো এইভাবে দেখুন, প্রত্যেকটা পদ্মফুল কিন্তু আমি এই একই পদ্ধতিতে এঁকে নিচ্ছি। আচ্ছা, যদি আপনাদের মনে হয় জলটা বেশি হয়ে গেছে, তাহলে জলের সাথে একটু ফোঁটা পিঙ্ক মিক্স করে নেবেন শোকাতেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা আপনাদের পিঙ্ক কালারটা দরকার লাগছে। হোয়াইটের সাথে পিঙ্ক কালারটা মেশাতে যখন দেখবেন যে হ্যাঁ কালারটা আপনাদের মনে হচ্ছে যে ঠিক, তখনই কিন্তু আপনারা পিঙ্ক কালারটা মেশানো বন্ধ করবেন। তো এখানে আমি ডার্ক গ্রিন দিয়ে এবারে হাইলাইটেড করে নিয়েছি পাতাগুলো এবং স্টেমগুলো, মানে ডান্ডিগুলো। তো হাইলাইটেড করার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুটে উঠেছে। এটা হচ্ছে ফাইনাল লুক, যেটা হচ্ছে আঁচলের পোর্শনটা রয়েছে বন্ধুরা। পুরোটাই খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আমি। আঁচলের পোর্শন থেকে পুরোপুরি কুচির পোর্শন, আঁচলে একটু বেশি ফুল এঁকেছি এবং এই মানে বিনা এবং হাঁসটা রয়েছে। এছাড়াও ছোট ছোট ডিজাইন এখানে দেখুন বন্ধুরা পাড়ের দিকে করেছি আমি, খুবই মিনিমাম ডিজাইন এঁকেছি এবং হাইলাইটেড করেছি। এরকম আপনারা কিন্তু ইজিলি তৈরি করে ফেলতে পারেন। এটা হচ্ছে বুকের পোর্শন মধ্যে। তাহলে চলুন ফাইনাল লুকটা দেখে নিই। এই হচ্ছে ফাইনাল লুক। আমি একটা হোয়াইট কালারের ব্লাউজের সাথে শাড়িটা পরে নিয়েছিলাম বন্ধুরা। আপনারাই বলুন কেমন লাগছে শাড়িটার ফাইনাল লুকটা। আঁচল, কুচি এবং পুরো শাড়িটা জুড়ে কিন্তু অল ওভার কাজ রয়েছে। এই শাড়িটা আমি কিভাবে বানিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা ছোট্ট করে লাইক করে পাশে থাকবেন বন্ধুরা। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। এরপরে আরেকটা শাড়ি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো দেখতে থাকুন বন্ধুরা।
তো এই হচ্ছে আমার বাড়িতে সরস্বতী পুজোর কিছু ফটো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলেই ভালো থাকবেন।